দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র অধ্যায় 4 থেকে করোনারি বাইপাস সার্জারি এই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই বিষয়টাই তোমাদের কাছে আমি পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে, মনোযোগ সহকারে লক্ষ্য করবে। করোনারি বাইপাস সার্জারি, করোনারি শব্দের সাথে তোমাদের পরিচয় আছে ইতিমধ্যেকার যে কয়েকটা ক্লাস দিয়েছি আমি ব্লাড সার্কুলেশন থেকে, হার্ট থেকে, প্রায় সব জায়গায় আমি কতটা ব্যাখ্যা করেছি, নতুন করে ব্যাখ্যা দিচ্ছি না। এক বা একাধিক করোনারি ধমনির লুমেন, লুমেন মানে হচ্ছে যে ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেলের ভেতরে যে ক্যাভিটি, যেটার ভেতর দিয়ে রক্তটা প্রবাহিত হয়, লুমেন রুদ্ধ হয়ে গেলে, কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, হতে পারে হয়, ইতিপূর্বেকার ক্লাসগুলো থেকে আশা করি তোমরা সেটা বুঝছো যদি ক্লাসগুলো তোমরা করে থাকো। লুমেন রুদ্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে, যেমন পা থেকে, একটি সুস্থ রক্তবাহিকা, সেটা ধমনী হতে পারে, শিরা হতে পারে, কেটে এনে রুদ্ধ ধমনীর পাশে স্থাপন করে রক্ত সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি করা হয় তাকে করোনারি বাইপাস বলে। বাইপাস শব্দটির সাথে তোমাদের পরিচয় আছে, একটু সময় আমি একটু ব্যাখ্যা করি। মনে করো তুমি একটু বাজারের দিকে, বাজার হয়ে তোমাকে প্রতিদিন আসতে হয়, খেয়াল করবে এই পথ দিয়ে গাড়ি, বিভিন্ন বড় ধরনের গাড়ি চলাচল করে, এতে করে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কি করা হয়? বাজারটাও সরানো যায় না, তাহলে কি করতে হবে? বাজারের জায়গায় বাজার থাকবে, বাজারকে বাইপাস করে ঘুর পথে আরেকটি পথ জুড়ে দেওয়া হয়, যেটা বাজারের একদিক থেকে শুরু হয়ে ঘুর পথে গিয়ে আরেক দিকে প্রান্তে ভাগে শেষ হয়। এটাই হলো বাইপাস। তো করোনারি বাইপাসটা কি? করোনারি ধমনী হৃৎপিণ্ডের পেশি টিস্যুতে রক্ত, পুষ্টি, অক্সিজেন সরবরাহকারী ধমনী হলো করোনারি ধমনী। কোনো কারণে যদি সেই ধমনীর ভেতরের পথ বা প্যাসেজ বা লুমেন বা ক্যাভিটি রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হতে পারে ওই যে কোলেস্টেরল জমা হলে তখন সংকীর্ণ হতে হতে রুদ্ধ হয়ে যায়। এই রুদ্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডের পেশি টিস্যুতে ব্লাড যে যাবে সেই পথে এটার সুযোগ আর থাকে না। তো ব্লাড যেতে না পারার কারণে পুষ্টি এবং অক্সিজেন যাওয়াটুকু বন্ধ হয়ে যায়, ফলে হার্ট অ্যাটাকিং এর শিকার থেকে ফেইলিউর পর্যায়ে চলে যায়। তো এই ধরনের প্রবলেম থেকে সেভ করার জন্য চিকিৎসকগণ যা করেন, একটা বাইপাসের ব্যবস্থা করে দেন। শরীরের বিভিন্ন অংশ, হাত থেকে বা পা থেকে, থাই থেকে, বিভিন্ন অংশ থেকে একটা ব্লাড ভেসেল, আর্টারি অর ভেইন কেটে এনে ওই যে করোনারি ধমনীর যেটাতে লুমেন রুদ্ধ হয়ে যায় তার পাশ দিয়ে আরেকটা প্যাসেজ সৃষ্টি করবে, জুড়বে। এটাকে বলা হয় করোনারি বাইপাস। এবং যেহেতু অপারেশনের মাধ্যমে করতে হয়, তাই এটা করোনারি বাইপাস সার্জারি। আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করো, এক বা একাধিক করোনারি ধমনীর লুমেন রুদ্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে, যেমন পা থেকে, একটি সুস্থ রক্তবাহিকা, ধমনী কিংবা শিরা, কেটে এনে রুদ্ধ ধমনীর পাশে স্থাপন করে রক্তে সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি করা হয় তাকে বলা হয় করোনারি বাইপাস। করোনারি বাইপাস সৃষ্টির সামগ্রিক অস্ত্রোপচার প্রক্রিয়াটিকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন এই করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধানতম কারণ, খেয়াল করো কেন এই ধরনের প্রবলেমগুলো হয়। করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধানতম কারণ হচ্ছে করোনারি ধমনীর রুদ্ধতা। এর মূল কারণ ধমনীর অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ সঞ্চিত হওয়া উচ্চ মাত্রার কোলেস্টেরল। কোলেস্টেরল লিপয়েড সাবস্ট্যান্সেস, লিপিড ধর্মী পদার্থ, কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ ধমনীর প্রাচীরের এন্ডোথেলিয়ামে, ভেতরের গাত্রে আর কি, এগুলো জমা হয়। পরে এসব পদার্থে তন্তু, ফাইবার জাতীয় উপাদান জমা হতে থাকে, মানে পুঞ্জীভূত হয়ে শক্ত হতে শুরু করে এবং চুনময়, চুন জাতীয় পদার্থে পরিণত হয়। কোলেস্টেরল জমা হয়,
সেখানে ফাইবার জাতীয় উপাদান জমা হয় এবং এক সময় সেটা চুন জাতীয় পদার্থে পরিণত হয় কালক্রমে কালান্তরে। এই টোটাল প্রক্রিয়াটিকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস প্রক্রিয়াটা। আর যে পদার্থগুলো জমা হয়েছে, পুঞ্জীভূত হয়েছে, সেই পদার্থগুলোকে বলা হয় অ্যাথেরোমেটাস প্লাকস। দুটো টার্ম আমি বলেছি, একটি হলো আর্টারিওস্ক্লেরোসিস, আরেকটি হলো অ্যাথেরোমেটাস প্লাকস। আর্টারিওস্ক্লেরোসিস হলো এই যে করোনারি ধমনী, তার অন্তস্থ গাত্রে কোলেস্টেরল, সেখান থেকে তন্তু, সেখান থেকে চুনময় পদার্থ এই যে জমা হলো, এই পদার্থগুলোকে বলা হচ্ছে অ্যাথেরোমেটাস প্লাকস। আর এই যে প্রক্রিয়াটা ধীরে ধীরে কোলেস্টেরল সেখান থেকে তন্তুময় পদার্থ পুঞ্জীভূত হচ্ছে, কালক্রমে চুনময় পদার্থে পরিণত হচ্ছে, প্রক্রিয়াটিকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। আর নয়, সামনে আগাচ্ছি। প্লাকসের আধিক্যের কারণে জমা হয়ে গেল, এটাই প্লাক। দাঁতের উপর প্লাক পড়ে না, পরিষ্কার করিও না তো, ব্রাশ করিও না তো, দেখিও আস্তে আস্তে কেমন হলুদ থেকে কালো এইভাবে প্লাক পরে জমা হয়। ঠিক সেরকম করোনারি ধমনীর অন্তস্থ গাত্রেও এই যে কোলেস্টেরল জমা হচ্ছে, সেখানে বিভিন্ন ফাইবার জমা হচ্ছে এবং একসময় সেটা চুনময় মানে ক্যালসিফাইড চুনময় পদার্থে পরিণত হচ্ছে। এগুলি হচ্ছে প্লাক পড়া। যখন এটা অধিক হয়ে যায়, প্লাক্সের আধিক্যের কারণে ধমনী পথ সংকীর্ণ হয়ে পড়ে, ন্যারো হয়ে যায়, ন্যারোয়েস্ট হয়ে যায়, রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং একসময় বন্ধ হয়ে যেতে পারে। তখন হৃৎপেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ না পেলে হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক জটিলতার সৃষ্টি হয়। জীবনের প্রতি হুমকি স্বরূপ এসব জটিলতা এড়াতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপেশিতে সরবরাহ করার বিকল্প পথের সৃষ্টি করতে হয়। বাইপাস সড়কের মতো হৃৎপিণ্ডে বাইপাস ধমনী নির্মাণের জটিল প্রক্রিয়ায় অগ্রসর হতে হয়। ফিগারটা লক্ষ্য করবে, তোমাদের বইয়ে আছে, তারপরও রেডি রেফারেন্স হিসেবে দিয়েছে, তোমরা একটু দেখো। হৃৎপিণ্ডে করোনারি ধমনীটাও দেখানো হয়েছে এবং সেখানে একটা জায়গায় কালো দাগ দেওয়া আছে, ধরে নিবা ওই জায়গায় প্লাক পড়েছে। এটা একটু খেয়াল করো, এই জায়গাটাতে মনে করো প্লাক পড়েছে, যার কারণে এই ধমনীর ভেতর দিয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরে এই যে দেখো একটা ব্লাড ভেসেল পা থেকে নেওয়া হয়েছে, এই ব্লাড ভেসেলটা ধমনীও হতে পারে, শিরাও হতে পারে, এটা শিরার থেকে নিয়েছে। এই যে এই স্ট্রাকচারটা নিয়ে এই যে দেখো, এই যে এটার বিকল্প একটা প্যাসেজ, এটা কিন্তু আবার মূল ধমনীর সাথে যুক্ত করতে হবে, কারণ হৃৎপিণ্ড থেকে ধমনী হয়েই কিন্তু রক্তটা আটওয়ার্ডলি যায়, অর্থাৎ দেহের দিকে যায়। তো এটা ব্লাড ভেসেল হিসেবে ধমনী থেকেই নেই বা শিরা থেকেই নেই, এটা যুক্ত করতে হবে। এই যে এটা মূল আর্টারি, যেটা অ্যাওর্টা, ট্রাঙ্কাস আর্টারিস, যেটা প্রধান অ্যাওর্টা, মহাধমনী, যেটা এই দেখো এর সাথে যুক্ত করে দিয়েছে। এবং ওই যে এই পথটাকে অ্যাভয়েড করে এখান থেকে এইখানে, তার মানে রক্ত যেটা এই যে এই পথে এসে এদিক দিয়ে আসতো, এই পথে এসে হৃৎপিণ্ডের সমগ্র অংশে ছড়িয়ে পড়তো, সেটা এদিক দিয়ে এসে এখানে বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে আর সামনের দিকে এগোতে পারছে না। ফলে এই যে দেখো, এটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেই জায়গার গোড়াতে, এবং এই যে এই পথটাকে অ্যাভয়েড করে এই দিকে, এটা হচ্ছে মূল প্যাসেজ, মূল পথ। আর হচ্ছে বিকল্প পথ, বাইপাস। এই বিকল্প পথটাই হচ্ছে বাইপাস, বিকল্প পথটাকেই বলা হয় বাইপাস। এটা হলো মূল পথ। এই যে এই অংশটা এই ধমনী থেকে উৎপন্ন হয়, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে, কিন্তু এখানে বাধা পাচ্ছে, ফলে সামনের দিকে আর এগোতে পারছে না, হৃৎপিণ্ডের প্রাচীরে যে পেশি টিস্যু সেখানে পৌঁছতে পারছে না। এই বিকল্প পথ এই ধমনীর গোড়া থেকে, মহাধমনীর গোড়া থেকে এই যে পথটাকে অ্যাভয়েড করে বাইপাস, এই যে এর ফলে রক্তটা এদিক দিয়ে আসছে, এসে এখানে হয়ে হৃৎপিণ্ডের পেশি টিস্যুতে ছড়িয়ে পড়ছে। আশা করি বুঝেছ। দেখো, ধূমপান উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি ও ডায়াবেটিস প্রভৃতি ধমনী গাত্রে প্লাক জমার কাজ ত্বরান্বিত করে। কি কি একবার পড়ে নিও, আর সময় নিচ্ছি না। তাছাড়া ৪৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫৫ বছরের বেশি বয়সী নারীর ক্ষেত্রে কিংবা পরিবারের ইতিহাসে যদি করোনারি ধমনী সংক্রান্ত ব্যাধির নজির থেকে থাকে, তাহলে আরো কম বয়সে করোনারি বাইপাস,
করার ঝুঁকি দেখা দিতে পারে। যখন করোনারি ধমনীর লুমেন 50 থেকে 70% সংকীর্ণ হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, ন্যারো হয়ে যায়, তখন থেকেই অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃৎপেশিতে কমে যায়, বুকে ব্যথা অনুভূত হয়। প্লাকের চূড়ায় যদি রক্ত জমাট বাঁধে, তাহলে পরিস্থিতি হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। ধমনীর লুমেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, তখন অস্থির অ্যানজাইনা পড়িয়েছি, বুক ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। একটাই যে হার্ট অ্যাটাকের কারণে হয়, এই যে অস্থির অ্যানজাইনা ত্বরান্বিত হয়ে বেড়ে যায়। এমন অবস্থায় করোনারি বাইপাস কার্যক্রম গ্রহণ করা ছাড়া উপায় থাকে না। আমি আশা করব প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনারি বাইপাস সার্জারি নিয়ে এ পর্যন্ত যতটুকু পড়িয়েছি তোমরা এটা হৃদয়ঙ্গম করতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো, বুঝতেও পেরেছো, এবং পরীক্ষায় প্রশ্ন আকারে আসলে তোমাদের সমস্যা হবে বলে আমি মনে করি না, যদি একটু পরে নোট করো। করোনারি বাইপাস একটি জটিল প্রক্রিয়া। রোগ শনাক্তকরণ প্রক্রিয়ায় হৃদচিকিৎসক প্রথমে করোনারি ধমনীর রোগের সঠিক অবস্থান, ধরন ও ব্যাপকতা নির্ণয় করেন। পরবর্তী ধাপে রোগীর হৃৎপিণ্ড, বয়স, লক্ষণের ব্যাপকতা, অন্যান্য অসুখ বিসুখের অবস্থা ও জীবনযাত্রা পদ্ধতি বিবেচনা করে হৃদ ও শল্য চিকিৎসক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন। রুদ্ধ করোনারি ধমনীকে এড়িয়ে ভিন্ন পথ নির্মাণ করতে বুক, হাত, পা ও তলপেট নেবডোমেন থেকে ধমনী সংগ্রহ করা হয়। কয়টি করোনারি ধমনী বাইপাস করতে হবে তার উপর নির্ভর করে অস্ত্রোপচারের সময়কাল। সাধারণত 3 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে বাইপাস কার্যক্রম সম্পন্ন হয়। 1 সপ্তাহের মধ্যে রোগী হাসপাতাল ত্যাগ করতে পারেন। কোনো জটিলতা না থাকলে 2 মাসের মধ্যে রোগী সুস্থ হয়ে যান। এরপর থেকে রোগীকে নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হয়। কিছু বিধিনিষেধ রেস্ট্রিকশন আছে, যেমন বাইপাস সার্জারির পর রোগীকে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়, যেমন ধূমপান ত্যাগ, কোলেস্টেরলের চিকিৎসা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, নিয়মিত নির্ধারিত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখা, হৃদবান্ধব ভোজনে অভ্যস্ত হওয়া, চাপ ও রাত নিয়ন্ত্রণে আনা, নির্ধারিত ওষুধ সেবন এবং চিকিৎসকের সঙ্গে নিয়মিত দেখা করা। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। স্টে সেফ, স্টে হোম, স্টে স্ট্রং। সবচেয়ে বড় কথা হলো যে লেসনগুলো দিচ্ছি এগুলো আগামী পরীক্ষার সিলেবাসের জন্য প্রযোজ্য হবে। সিলেবাসটা আমি এখনো দেই নাই, দিয়ে দেব। তো অনুরোধ করছি লেসনগুলো ভালো মতো পড়বে। আজকে আর নয়, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।